আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আজকে খুবই গুরুত্বপূর্ণ 10টি রাশিয়ান শর্ট সেন্টেন্স নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং শুনতে থাকুন। ইস্তো তি দিয়েলাইশ, ইস্তো তি দিয়েলাইশ মানে তুমি কি করছো। এখানে ইস্তো মানে কি, ইস্তো মানে কি, তি তি মানে তুমি, তি তি মানে তুমি, দিয়েলাইশ মানে করছো। স্তুতি দিয়েলাইস মানে তুমি কি করছো। এটা হচ্ছে যখন প্রশ্ন করবেন কাউকে, তখন প্রথমে আপনাকে ইষ্ট শব্দটা বসাতে হবে। অর্থাৎ যখন কোনো প্রশ্ন করবেন, ইংরেজির মতন প্রশ্নবোধক ওই শব্দটা প্রথমে বসাতে হবে। স্তুতি দিয়েলাইস। ইয়া রাবোতায়ু মানে আমি কাজ করছি, আমি কাজ করছি। ধরেন আপনাকে কেউ প্রশ্ন করলো ইস্তুতি দিয়েলাইস তুমি কি করছো, তখন আপনি বলবেন কি আমি কাজ করছি। ইয়া রাবোতায়ু, ইয়া রাবোতায়ু, ইয়া ইয়া মানে আমি, ইয়া ইয়া মানে আমি। আর রাবোতায়ু, রাবোতাত, রাবোতাত হচ্ছে মূল শব্দ, রাবোতাত হচ্ছে মূল শব্দ। রাবোতাত থেকে রাবোতায়ু হয়েছে প্রোনাউন ইয়া এর কারণে। ইয়া রাবোতায়ু আমি কাজ করছি, ইয়া রাবোতায়ু আমি কাজ করছি। ইয়া আদ্দি খায়ু, ইয়া আদ্দি খায়ু মানে আমি বিশ্রাম নিচ্ছি। এখানে ওই সেম প্রশ্ন যদি আপনাকে কেউ প্রশ্ন করে ইস্তাতে দিয়ালাইস তুমি কি করছো, তো আপনি বলতে পারেন ইয়া রাবোতায়ু ইয়া আদ্দি খায়ু মানে ইয়া রাবোতায়ু আমি কাজ করছি, ইয়া আদ্দি খায়ু আমি বিশ্রাম নিচ্ছি। তো যেহেতু আপনি বিশ্রাম নিচ্ছেন, তো তখন আপনি উত্তর দিবেন ইয়া আদ্দি খায়ু, আদ্দি খায়ু, ইয়া আদ্দি খায়ু। দা ভাই পা গাভারিম চলো কথা বলি। দা ভাই ইংরেজিতে আমরা যে যে লেটস বলি, চলো, লেটস, লেটস চলো। গাভারিত মানে কথা বলা, আর গাভারিত মানে কথা বলা। গাভারিত হচ্ছে মূল শব্দ, আর গাভারিত মানে মূল শব্দ। আর মূল শব্দ থেকে এখানে পা গাভা রিম হয়েছে। পা গাভারিত থেকে পা গাভা রিম হয়েছে কেন? এই দা ভাই, আর যেহেতু এখানে মেয়ে বসেছে, দা ভাই পা গাভা রিম চলো কথা বলি। তি জানিয়াত শি চাস, তি জানিয়াত শি চাস অর্থাৎ তুমি কি এখন ব্যস্ত। তি জানিয়াত শি চাস, তি মানে তুমি, তি মানে তুমি, জানিয়াত মানে ব্যস্ত, জানিয়াত মানে ব্যস্ত, সিসাস, সিসাস মানে এখন, সিসাস, সিসাস, সিসাস মানে এখন। তাহলে কি তি জানিয়াত তুমি ব্যস্ত, সিসাস এখন। এটাকে যদি আপনি প্রশ্ন হিসাবে বলেন তি জানিয়াত সিসাস তুমি কি এখন ব্যস্ত, অথবা সিসাস তি জানিয়াত তুমি কি এখন ব্যস্ত। পাঁচভানি মিনিয়ে, পাঁচভানি মিনিয়ে মানে আমাকে ফোন করো। জোফানেত, জোফানাত মানে কল করা, পাঁচভানাত মানেও কল করা। তো এখানে যেহেতু আমাকে কল করো বা আমাকে ফোন করো এমন ধরনের কোনো কিছু বোঝাবে, তখন আপনাকে বলতে হবে পাঁচভানি মিনিয়ে, পাঁচভানি মিনিয়ে, পাঁচভানি মিনিয়ে মানে আমাকে ফোন করো। পাঁচভানি মিনিয়ে, পাঁচভানি মিনিয়ে মানে আমাকে ফোন করো। পাঁচভানি, পাঁচভানি মিনিয়ে, পাঁচভানি, পাঁচভানি মিনিয়ে আমাকে ফোন করো। নাপিসি মিনিয়ে, নাপিসি আসলে পিসাত, পিসাত মানে লেখা, পিসাত মানে লেখা। যখনই আমাকে লেখো বা আমাকে মেসেজ করো এমন ধরনের বুঝাবে, তখন আপনাকে বলতে হবে নাপিসি মিনিয়ে, নাপিসি মিনিয়ে, নাপিসি মিনিয়ে মানে আমাকে লিখো অথবা আমাকে মেসেজ করো। নাপিসি, নাপিসাত এটা হচ্ছে পারফেক্টিভ ভার্ব। নাপিসাত, নাপিসাত থেকে পরিবর্তন হয়ে নাপিসি হয়েছে। নাপিসি মিনিয়ে আমাকে লেখো। ইয়া স্কোরা প্রিদু আমি শীঘ্রই আসবো। ইয়া মানে আমি, সবাই আপনারা জানেন যে ইয়া মানে কি, ইয়া মানে আমি। স্কোরা, স্কোরা মানে দ্রুত বা শীঘ্রই। স্কোরা, স্কোরা মানে দ্রুত বা শীঘ্রই। ইয়া স্কোরা আমি দ্রুতই, প্রিদু, প্রিদু মানে আসবো। ইয়া স্কোরা প্রিদু, ইয়া স্কোরা প্রিদু, ইয়া স্কোরা প্রিদু আমি শীঘ্রই আসবো। পাদাসদি নিম্নোগা, পাদাসদি মানে অপেক্ষা করা। পাদাসদি, পাদাসদি মানে অপেক্ষা করা। পাদাসদি, পাদাসদি মানে অপেক্ষা করা। এখন বিষয় হচ্ছে যেহেতু এখানে বলা হয়েছে পাদাসদি নিম্নগা মানে একটু অপেক্ষা করো। মনোগা, মনোগা মানে অনেক, মনোগা মানে কি, মনোগা মানে অনেক, মনোগা মানে অনেক। আর নিম্নগা, নিম্নগা মানে অল্প বা একটু বা সামান্য। তাহলে পাদাসদি নিম্নগা একটু অপেক্ষা করো। সিও ইয়াসনা, ইয়াসনা মানে ক্লিয়ার, ইয়াসনা মানে ইয়াসনা বলতে, ইয়াসনা মানে ক্লিয়ার বা পরিষ্কার। তো সিও ইয়াসনা উচ্চারণটা হবে এই প্রথমে যে ভে, এই ভের উচ্চারণটা এফ এর মতো হবে।
সিও সিও ইয়াস না, সিও ইয়াস না, অর্থাৎ সব পরিষ্কার বা আমি ক্লিয়ার, বুঝেছি এমন বোঝায় ক্লিয়ার। তুমি কি ক্লিয়ার? আর ইউ ক্লিয়ার মানে তুমি কি পরিষ্কার? পরিষ্কার বলতে কি পরিষ্কার বলতে কি তুমি কি বুঝছো কিনা এমন বোঝাচ্ছে। সিও যেমন তি পানি মাইস তুমি কি বুঝেছো, ঠিক ঠিক এমনটাই এখানে ইয়া পানি মায়ো বা সিও ইয়াস না, সবকিছু পরিষ্কার আমি ক্লিয়ার ভাবে বুঝেছি। যাই হোক ভিউয়ার্স, আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন, আর ফেসবুকে রেটিং ভিউ দিবেন। সবাইকে আমার এই রিকোয়েস্ট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।